যার নেতৃত্বে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, জাতির সবচেয়ে বড় অর্জন। আমরা গর্ব করি, অহংকার করি যে স্বাধীনতা পরবর্তী সময়ে জিয়া রহমান ক্ষমতা লোপ করে নেয়, রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত না করে আবার শপথে সেনাবাহিনীতে ফিরে গিয়েছিলেন। ৩০ লক্ষ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় পদে অধিষ্ঠিত হয়েছিল শেখ মুজিবুর রহমান। জাতির প্রত্যাশা পূরণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিলেন এবং জাতির কাছে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হয়েছে। যে গণতন্ত্রের স্বপ্নে বিভোর হয়ে ৩০ লক্ষ মানুষ জীবন নির্দেশন করেছিল, সেই গণতন্ত্রকে হত্যা করে এক কেন্দ্রীয় শাসন বাকশাল কায়েম করেছিল। মানুষের মৌলিক অধিকার হরণ করে দিয়েছিলেন, সংবাদপত্র নিষিদ্ধ ঘোষণা করেছিলেন এবং আপনারা জানেন যে সেই সময় অর্থনৈতিকভাবে বাংলাদেশ চরমপন্থী বিপর্যয়ের মধ্যে পড়ে, আইন শৃঙ্খলা সম্পূর্ণরূপে ভেঙে পড়ে, দুর্ভিক্ষ দেখা দেয়, হাজার হাজার মানুষ না খেয়ে মারা যায়, মানুষের জীবনের নিরাপত্তা ছিল না, প্রতিনিয়ত হত্যা, গুম এবং মা বোনেরা দর্শনের শিকার হতো। বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছিল, মানুষ বিচার দেখা না, বিচার পাওয়ার মতো অবস্থান, বিচার পাওয়ার অধিকার থেকে মানুষ বঞ্চিত হয়েছে। দেশটি যারা জীবন দিয়ে স্বাধীন করে দিয়ে গিয়েছে, যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল, তাদের স্বপ্ন ছিল এই বাংলাদেশের মালিক করে বাংলাদেশের জনগণ। ৭২ সালে ৭৫ সাল শেখ মুজিবুর শাসনামলে এই বাংলাদেশ আওয়ামী বাকশালীদের দলীয় সম্পত্তি এবং পারিবারিক সম্পত্তি গড়ে তুলেছিল। বাংলাদেশের মানুষ তাদের গোলামে গড়ে তুলেছিল। সেই গোলামীর জিঞ্জির থেকে বাংলাদেশের মানুষকে আবার মুক্ত করেছিলেন। ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাস একটি বিরল ঘটনা। সাধারণ সেনা এবং সাধারণ জনতা ঐক্যবদ্ধভাবে বিপ্লব করলে সেই জিয়া রহমানকে বন্দি দশা থেকে মুক্ত করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিলেন। যে জিয়া রহমান এই বাংলাদেশের গণতন্ত্রকে সেই একদলীয় শাসক বাকশাল বিলুপ্ত করে গণতন্ত্রকে মুক্ত করেছিলেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন, মানুষের চলাফেরা জীবন যাপনের অধিকারকে নিশ্চিত করেছিলেন এবং জিয়া রহমান দুর্ভিক্ষপরায়ণ বাংলাদেশকে অল্প সময়ের মধ্যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করে অর্থনৈতিকভাবে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশের অনেক দূরে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। আমি সেই বিস্তর আলোচনায় যাব না, শুধু এটুকু বলবো যে আজকে স্বাধীনতার ৫৪ বছরে আমরা দাঁড়িয়ে বাংলাদেশ যেটুকু উন্নত সমৃদ্ধির আমরা এগিয়েছি, গত ১৭ বছর আওয়ামী দুঃশাসনের লুটতরাজের পরেও বাংলাদেশের অর্থনীতির যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, সেই রেমিটেন্স, সেই গার্মেন্ট শিল্প সহ কৃষিতে বিপ্লব, এই সবকিছুর শুভ সূচনা করেছিলেন জিয়া রহমান। এটি আমাদের গর্ব, এটি আমাদের অহংকার। আমাদের গর্ব, আমাদের অহংকার যে বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে পরিকল্পিতভাবে জিয়া রহমানকে হত্যা করা হয়। বাংলাদেশের গণতন্ত্র আবার বিপন্ন হয়ে পড়ে, স্বৈরতন্ত্র কায়েম হয়, বাংলাদেশের মানুষ আবার গোলামীর জিঞ্জিরে আবদ্ধ হয়ে পড়ে। আমরা গর্ব করি, অহংকার করি যে জিয়া রহমান শহীদ হওয়ার পরে জাতির আরেকটি চরম দুঃসময়ে শহীদ জিয়া রহমানের সহধর্মিণী শহীদ জিয়া রহমানের শহীদ হওয়ার পরে বাংলাদেশ যখন আবার সেই স্বৈরতন্ত্রের গোলামীর জিঞ্জিরে আবদ্ধ হয়ে পড়ে, যখন বাংলাদেশের মানুষের আবার বাক স্বাধীনতা হরণ করে নেওয়া হয়, সেই সময় জাতির মুক্তির সংগ্রামে অনিবার্য প্রয়োজন শহীদ জিয়া রহমানের সহধর্মিণী গৃহিণী থেকে বেরিয়ে এসে
রাজপথের সংগ্রামের দায়িত্ব দিয়েছিলেন দেশটি বেগম খালেদা জিয়া। 1982 সাল থেকে 90 সাল দীর্ঘ সংগ্রামে রাজপথে একনিষ্ঠ নেতৃত্ব দিয়ে সারা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। অথচ আমরা দেখেছি যে 1986 সালে তৎকালীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা স্বৈরাচারের সাথে আঘাত করে সেই সাজানো নির্বাচনে দিয়ে জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। শেখ হাসিনা জাতির কাছে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হয়েছিলেন। বেগম খালেদা জিয়া 3 বার গ্রেফতার হয়েছেন, কারাবরণ করেছেন, স্বৈরাচারের সাথে আঘাত করেন নাই, বরং আদর্শিক নেতৃত্ব দিয়ে সারা জাতির মানুষকে ঐক্যবদ্ধ করে 1990 সালে আবার একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতনকে গণতন্ত্রের মুক্ত করেছিলেন। ইতিহাসের খাতায় বেগম খালেদা জিয়ার নাম স্মরণ করে লেখা হয়েছে। সেই গণতন্ত্র আবার 2018 সালে বিপর্যয় করেছিল। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা শেষ করে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছিল। একটি গভীর চক্রান্তের অংশ হিসেবে, উপমহাদেশের চক্রান্তের অংশ হিসেবে সেই সময় আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টাদের ব্যর্থতার প্রশ্ন বলে নির্বাচনে অংশগ্রহণ না করে নবীর পরীক্ষা দিয়ে মানুষ করে নির্বাচিত সরকার ধরে অনির্বাচিত মহিউদ্দিন ভবনের সরকার কায়েম করেছে। যে সরকার বাংলাদেশে গভীর ষড়যন্ত্র বেঁধে উঠেছিল এই বাংলাদেশের রাজনীতিকে গণতন্ত্রকে বিভিন্ন পরিস্থিতি কায়েমে, এবং আমরা জানি যে সে সময় আমাদের গ্রেপ্তার করা হয়। তার 2 সন্তান বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আদমের সন্তান আমাদের গ্রেপ্তার করা হয়। একই সাথে তৎকালীন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। আমরা দেখেছি যে সেই সময় একটি গভীর চক্রান্ত চলে, সেই চক্রান্তের অংশ হিসেবে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার গভীর চক্রান্ত। সেই চক্রান্তের সাথে আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখেছি যে শেখ হাসিনা মনিউদ্দিন ফখরুদ্দিন সরকারের সাথে আঘাত করে জেল থেকে বেরিয়ে লন্ডন চলে গিয়েছে। তৎকালীন মনিউদ্দিন ফখরুদ্দিন সরকার বেগম খালেদা জিয়াকে চাপ সৃষ্টি করেছিলেন যে শেখ হাসিনা চলে গিয়েছে, আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। আপনি যদি দেশ ছেড়ে চলে না যান, আপনার 2 সন্তানকে মেরে ফেলা হবে। আপনারা দেখেছেন যে তারেক রহমানকে যখন গ্রেপ্তার করা হয়, সুস্থ সবল টকমকে যুবক, পরবর্তী সময় আমরা দেখেছি যখন তাকে আদালতে নেওয়া হয়, তারেক রহমান মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমের সহ বিভিন্ন পত্রপত্রিকায় খবর প্রচারিত হয় যে তারেক রহমানকে বেরিয়ে দেওয়ার জন্য অমানুষের মতো নির্যাতন করা হয়েছে। আল্লাহর অশেষ রহমতে সেই বিএনপির তৃণমূলের নেতাকর্মীদের বিশ্বস্ত কর্মকাণ্ডের কারণে সেই বিএনপি বেঁচে গিয়েছিল, তারেক রহমান আমাদের বেঁচে গিয়েছে। বেগম খালেদা জিয়া দৃঢ় নেতৃত্বে ঘোষণা করেছিলেন যে আমার 2 সন্তানকে সহ যদি আমাকে মেরে ফেলা হয়, আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না। বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। আমি বাঁচলেও বাংলাদেশে বাঁচবো, মরলেও বাংলাদেশে। আমরা গর্ব করি, অহংকার করি আমরা সেই যিনি নিজের জীবনে, নিজের পরিবারের জীবনের ঝুঁকি নিয়েছেন এই বাংলাদেশের মানুষের মুক্তির কথা বিবেচনা করে অবৈধ স্বৈরাচারের কাছে মাথা নত করেন। আমরা সেই থেকে স্বৈরাচারের পতনের আন্দোলন, গণতন্ত্র মুক্তির সংগ্রাম করেছি। 2008 সালে একটি সাজানো প্রহসনের নির্বাচনের মধ্যে সেই মহিউদ্দিন ফখরুদ্দিনের সাথে আঘাত করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠিত হয়েছিল।
এবং যেই শেখ হাসিনার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনের দাবিতে 173 দিন হরতাল করা হয়েছিল 1996 সালে। সারা দেশ জ্বালাও অচল করে দেওয়া হয়েছিল। সেই শেখ হাসিনা ক্ষমতার মস্তককে পাকাপোক্ত করার হীন ষড়যন্ত্রের অংশ হিসেবে জাতীয় সংসদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছিলেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জাতির উদ্দেশ্যে সাংবাদিক সম্মেলনে সেদিনই পরিষ্কার ভাষায় ঘোষণা করেছিলেন, দলীয় সরকারের নির্বাচন কখনোই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় না। আমরা তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন চাই, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আমরা 17 বছর অবিচল সংগ্রাম চালিয়েছি। এই সংগ্রাম করার কারণে আমাদের সাবেক এমপি ইলিয়াস আলী চৌধুরী এবং সহ 4,000 নেতাকর্মী হত্যা গুম খুনের শিকার হয়েছে। আমাদের অবসরপ্রাপ্ত বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে একটি মিথ্যে সাজানো মামলা দিয়ে আজ্ঞাবহ আদালত দিয়ে প্রতিদিন প্রতি কার্য দিবসে আদালত পরিচালনা করে বেগম খালেদা জিয়াকে তড়িঘড়ি জেল দিয়ে জেলখানায় ঢোকানো হয়েছে। আমাদের বর্তমানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দিয়ে দেশ থেকে দূরে রাখা হয়েছে। আমাদের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান টুকু সরকারের অনুসন্ধানের দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমাদের বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সারা বাংলাদেশের বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে হত্যা গুম খুনের শিকার হয়েছেন। ফখরুল ইসলাম আলমগীর সহ হাজার হাজার নেতাকর্মী দীর্ঘদিন অন্যায়ভাবে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে। এই জামালপুরের অসংখ্য নেতাকর্মী যাদেরকে গ্রেপ্তার করে সেই অবৈধভাবে অন্যায়ভাবে সাজানো মামলা দিয়ে দীর্ঘদিন কারাগারে রাখা হয়েছে। প্রিয় ভাইরা, এই আন্দোলন চালানোর কারণে বিএনপির অসংখ্য নেতাকর্মী অনেকেই তাদের জমি জমা হারিয়েছেন, বাড়িঘর হারিয়েছেন, অনেকেই ব্যবসা বাণিজ্য হারিয়েছেন। বিএনপির 38 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে গাইনি মামলা দেওয়া হয়েছে। এই জামালপুর সদরেও বিএনপির অসংখ্য নেতাকর্মী বিরুদ্ধে মিথ্যে গাইনি মামলা দেওয়া হয়েছে। এই আন্দোলন চলা অবস্থায় বিএনপির অনেক নেতাকর্মী দিনের পর দিন বাড়ি করে থাকতে পারে নাই। অনেক নেতাকর্মী স্ত্রী সন্তানের মুখ দেখতে পারে নাই। অনেক সন্তান বাবা মায়ের মুখ দেখতে পারে নাই। বিশেষ করে গত 28 অক্টোবর 2023 সরকার পতনের এক দফা আন্দোলন যখন কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি, সেই আন্দোলন চলা অবস্থায় বিএনপির বেশিরভাগ নেতাকর্মীকে ধান কেটে খেতে জীবন কাটাতে হয়েছে। তারপরেও বিএনপি এই অঞ্চল সংগ্রাম চালিয়ে গেছে। এই সংগ্রামের একটি পর্যায়ে জুলাই 2024 ছাত্রদের ন্যায্য দাবি সেই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়েছিল। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। ছাত্রদের সেই আন্দোলনটি তাদের ন্যায্য দাবি বৈষম্য বিরোধী আন্দোলন ছিল, সেই আন্দোলনটি যখন স্বৈরাচারী কায়দায় দমন পথ বেছে নেয়, সারা বাংলাদেশে সেই সাধারণ ছাত্রছাত্রীদের উপর নির্বিচারে গুলি চালায়। সেই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই সুদূর লন্ডন বসে থেকে এই আন্দোলনের কৌশল নির্ধারণ করেন। এই আন্দোলনের সাথে বিএনপির সমর্থন, বিএনপি নেতাকর্মীদেরকে সম্পৃক্ত করে বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী মানুষকে উজ্জীবিত করেন এবং সেই আন্দোলন একটি পর্যায়ে ছাত্র আন্দোলন থেকে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে ছাত্র জনতার গণ আন্দোলনের জন্য, যে আন্দোলনে অসংখ্য ছাত্র জনতা রাজনৈতিক কর্মীর জীবনের বিনিময়ে 5 আগস্ট 2024 স্বৈরাচার শেখ হাসিনা ক্ষমতার মস্তক ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
আওয়ামী দুঃশাসনের অবসান হয়েছে। আমরা স্বৈরাচার মুক্ত, শেখ হাসিনা মুক্ত, সেই গোলামীর জিনজির মুক্ত, ভোট টাকা ভোটেরা বিশেষ মুক্ত বাংলাদেশ পেয়েছি। আমরা আমার কাছে শুকরিয়া করি যাদের জীবনের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে বাংলাদেশ পেয়েছি, তাদের আপনার আমার ধন্যবাদ কামনা করছি, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে আমরা গর্ব করি, অহংকার করি যে এই বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্বে ছিলেন জিয়াউর রহমান। এই বাংলাদেশে 22 সালে বিলুপ্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। এই বাংলাদেশের স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দীর্ঘ 8 বছর রাজপথে সংগ্রাম করে স্বৈরতন্ত্রের পতন ঘটিয়ে গণতন্ত্র মুক্ত করেছিলেন বেগম খালেদা জিয়া। এবং এই বাংলাদেশে যুগের শ্রেষ্ঠ স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে একটি সফল আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র মুক্ত করার সংগ্রামে, যার নামটি বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে অবিস্মরণীয়, যার নেতৃত্ব সারা বাংলাদেশের মানুষের কাছে সমাদৃত, যার সেই বুদ্ধিদীপ্ত কৌশলী নেতৃত্বের মধ্য দিয়ে সারা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ স্বৈরাচার পতনের আন্দোলন সফল হয়েছে, তিনি আমাদের জিয়া পরিবারের জ্যেষ্ঠ পুত্র, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়া রহমান এবং এদেশের গণতন্ত্রের অবিসংবাদী ব্যক্তি বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এটাই আমাদের গর্ব, এটা আমাদের অহংকার। স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে আজ পর্যন্ত যদি স্বাধীনতার 54 বছর ইতিহাস বিশ্লেষণ করি, আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল স্বৈরতান্ত্রিক পর্যায়ে ক্ষমতা দখল, ক্ষমতায় ধরে রাখার জন্য মানুষের উপর জুলুম নির্যাতন এবং লুটতরাজের কারণে, দুর্নীতির কারণে আজকে আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আর বিএনপি সময়ের পরিক্রমায় গণতন্ত্র মুক্তির সংগ্রামে, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে জনগণের পাশে থেকে আন্দোলন করার মধ্য দিয়ে, স্বৈরাচার পতনের আন্দোলনের সফল হওয়ার মধ্য দিয়ে আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একক রাজনৈতিক শক্তিতে প্রতিষ্ঠিত হয়েছে। প্রিয় ভাইরা, সেই বিএনপিকে নিয়ে আমরা আজকে স্বপ্ন দেখছি যে বাংলাদেশ গত 17 বছরে আমরা অনেক জুলুম নির্যাতন, অন্যায়, অত্যাচার সহ্য করে আমরা স্বৈরাচার পতনের আন্দোলন করেছি। সেই সময় কিন্তু দুর্বিষহ জীবন দিয়েছে, সেই সময় কিন্তু সময়ও আমাদের অতিক্রম করতে হয়েছে। এটাকে যারা রাজনৈতিক কর্মী আছেন তারা অনেকে অনুধাবন করেন, কিন্তু আজকে যে ত্যাগের বিনিময়ে, সংগ্রামের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশ নিয়ে আজকে বাংলাদেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখে, আজকে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে এই বাংলাদেশে আবার একটি পরিবারতন্ত্র হবে না, যে আওয়ামী লীগের মতো, শেখ পরিবারের মতো এই বাংলাদেশ তাদের পরিবারের সম্পত্তিতে পরিণত হবে। এই বাংলাদেশ কোন দলের রাজনৈতিক শক্তিদের সম্পদে পরিণত হবে। বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে এই বাংলাদেশ আগামী দিনে জনগণের বাংলাদেশ হবে, যে বাংলাদেশের সরকারের কাছে প্রতিটি মানুষ সমান হিসেবে বিবেচিত হবে, যে বাংলাদেশে আইনের শাসন থাকবে, প্রতিটি মানুষ ন্যায় বিচার হবে, যে বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক মানবিক মূল্যবোধের বাংলাদেশ হবে, যে বাংলাদেশ আগামী দিনে দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত একটি উন্নত, সমৃদ্ধ, বিশ্ব দরবারের মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠিত হবে। প্রিয় ভাইরা, এই স্বপ্ন বাংলাদেশের মানুষ বিএনপি নেতৃত্বেই দেখতে চায়। এবং ইতিমধ্যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের মানুষের সাথে স্বপ্ন দেখছি যে আগামী দিনে এই বাংলাদেশকে আমরা উন্নত, সমৃদ্ধ, বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত, দুঃশাসনমুক্ত, উদার গণতান্ত্রিক মানবিক মূল্যবোধের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। আজকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, যেহেতু বর্তমান সময়ে বাংলাদেশের বিএনপি একমাত্র জনপ্রিয় সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি, কাজেই বাংলাদেশকে যদি আগামী দিনে
এগিয়ে নিয়ে যেতে হয়, উন্নত সমৃদ্ধ উদার গণতান্ত্রিক মানবিক মূল্যবোধের আইনের শাসন সুপ্রতিষ্ঠিত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হয়, তাহলে বিএনপির নেতৃত্বে প্রতিষ্ঠা করতে হবে। কাজেই আজকে সবচেয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানুষের কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটি বিএনপি নেতাকর্মীদের কাঁধে করতে হয়েছে। আমরা সেই বিএনপি নেতাকর্মী জামালপুর সদর উপজেলার বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছি, উপস্থিত হয়েছে। আমাদেরকে একটু অনুধাবন করতে হবে যে আমাদের উপরে আগামী দিনের বাংলাদেশ, আমাদেরকে নিয়ে বাংলাদেশের মানুষ আগামী দিনের বাংলাদেশের স্বপ্ন দেখে সেই আগামী দিনের স্বপ্নের উন্নত সমৃদ্ধ দুর্নীতিমুক্ত দুঃশাসন মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে সঠিক পথ চলা ছাড়া বিকল্প কোনো উপায় নাই। যদি বিএনপি ভুল করে, যদি বিএনপি আগামী দিনের পথ চলায় ভুল করে, যদি বিএনপির নেতাকর্মীরা আগামী দিনের পথ চলায় ভুল করে, রাজনৈতিকভাবে শুধু বিএনপি মুখ থুবড়ে পড়বে না, এই বাংলাদেশের অগ্রযাত্রাও মুখ থুবড়ে পড়বে। আওয়ামী দুঃশাসনের অবসান একদিকে যখন এই জাতিকে কলঙ্ক মুক্ত করেছে, বিএনপিকে রাজনৈতিকভাবে আরো সুপ্রতিষ্ঠিত করেছে, একই সাথে আওয়ামী দুঃশাসনের অবসান এই জাতিকে একটি শিক্ষা দিয়ে গিয়েছে, বিএনপিকে একটি শিক্ষা দিয়ে গিয়েছে। বিএনপি নেতাকর্মীদের সেই শিক্ষা নেওয়া উচিত যে আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, যদি আমরা সেই পথ পরিহার না করি, আমরা যদি একই পথে চলি, আওয়ামী লীগের মতো পরিণতি আমাদের উপরে গ্রহণ করতে হতে পারে। যদিও বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই, আমরা স্বপ্ন দেখছি যে বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে বিএনপি ক্ষমতায় আসবে, কিন্তু আমাদের পথ চলায় মন হবে হয়তো আওয়ামী লীগের চেয়ে আরো বেশি করুণ পরিণতি